ক্ষুদ্র ব্যবসায়ী যারা অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করেন, এরা এই 8-10 দিনে সব নিঃস্ব হয়ে বসে আছেন। হয়তো আবার এই শাটার খুলবে কবে আমরা নিজেরাও জানি না। 4টা 5টা 6টা দিন কাটাইলাম, কিভাবে কাটেছে আমরা জানি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি রাত্রে জানালা দিয়ে তাকায় থাকছি যে কখন কি হচ্ছে, কখন কি হবে। মাঝে মাঝে দেখছি 2টা বিডিআর গাড়ি যাচ্ছে, অনেক আশার আলো দেখছি। নির্বাচিত সরকার ছাড়া বেশি দিন আমার মনে হয় না যে কোনো দেশেই বা কোনো পৃথিবীর এরকম রেকর্ড নাই যে অনির্বাচিত সরকার আইসা বেশি দিন থাকতে পারে। ব্যবসায়ীদের নিরাপত্তা কিভাবে দিবেন, কিভাবে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে, সেসব বিষয়গুলো সামনে আলোচনায় আসা উচিত, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসএ টিভিতে, এবং ধন্যবাদ আমার 2 সহ আলোচককে। অ্যাকচুয়ালি ব্যবসায়ীরা সবসময় নিপীড়িত, নির্গিত সবসময় ব্যবসায়ীরা, আবার বদনামও ব্যবসায়ীদের। আপনি খেয়াল করবেন কোনো কিছু হইলে ব্যবসায়ীরা করলো, কিন্তু আপনার আমাদের অ্যানালাইসিসে বলে প্রতি বছরে মিনিমাম 20 হইতে 30 হাজার ব্যবসায়ী গঠিয়ে অন্যত্র চলে যান। এই মুহূর্তে আমি আপনাকে একটা পরিসংখ্যা দিতে পারি যে মিনিমাম এই 8-10 দিনে মিনিমাম মৌলভীবাজার চকবাজার থেকে 200 ব্যবসায়ী শাটার উঠানে এখনো। এবং আমরা গত পরশু আমাদের সংগঠনের থেকে বা আমাদের ব্যবসায়ীদের সাথে নিয়ে আমরা একটু রোড মার্চ করার জন্য বেরিয়েছিলাম। বেরিয়ে দেখলাম যে অনেকেই যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করেন, এরা এই 8-10 দিনে সব নিঃস্ব হয়ে বসে আছেন। হয়তো আবার এই শাটার খুলবে কবে আমরা নিজেরাও জানি না, বা এই মার্কেটে কবে আসবেন জানি না। তার মানে কি এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা আছে? উৎকণ্ঠা আছে। এখন আসেন ব্যবসা, এই যে এত বড় একটা অভ্যর্থন হলো, আমরা অ্যাকচুয়ালি আশা করি যে বিগত 16 বছর যে অত্যাচারী তো হয়েছে বিএনপি, সেই থেকে উত্তোলন হবে, এবং সেই আলোকে আমরা কিছু দেখতে চাই বিএনপির কাছ থেকে। কারণ এই দেশে তো এখন ধরেন আমরা যতই বলি না কে ঘুরে ফিরে 2টা দলে, আওয়ামী লীগ, আজকে যে আওয়ামী লীগ এই দেশের থেকে চলে গেলেন, কবে আসবেন আমরা জানি না, কখন আসবেন তাও জানি না। শুধু শেখ হাসিনা নিজের ক্ষতি করে যান নাই, দলটার ক্ষতি করে গেছেন, মুক্তিযোদ্ধা সাধারণ জনগণকে মুখোমুখি দাঁড় করে দিচ্ছেন। এবং এই যে আমাদের মোশাররফ ভাই বলার চেষ্টা করলেন যে আইন সংস্থা বাহিনীকে কিন্তু জনগণের বিপক্ষে দাঁড় করা দিচ্ছেন। আজকে আমরা কিন্তু যারা এই সিভিল সোসাইটিতে আছি, যারা আমরা এইখানে এই 4টা 5টা 6টা দিন কাটাইলাম, কিভাবে কাটেছে আমরা জানি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি রাত্রে জানালা দিয়ে তাকায় থাকছি যে কখন কি হচ্ছে, কখন কি হবে। মাঝে মাঝে দেখছি 2টা বিডিআর গাড়ি যাচ্ছে, অনেক আশার আলো দেখছি। তারপরে দেখলাম যে এই 2 দিন আগে দেখলাম যে গুলশান সোসাইটির থেকে কিছু লোক রাত্রে 8টা-10টা মোটরসাইকেল দিয়ে পাহারা দিছে, তখন একটু আশার আলো দেখছি। এই কাজগুলি আমরা আশা করছিলাম বিএনপির কাছ থেকে, কারণ বিএনপি একটা বৃহত্তর দল, বৃহত্তর রাজনীতিবিদ প্রজ্ঞা নিয়ে ওরা রাজনীতি করেন, এবং ওদের যে বর্তমান অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট আছে জনাব তারেক রহমান, ওনারও যে বক্তব্য স্পিড দেখছি, কিন্তু আমাদের যে লোকাল যে নেতৃবৃন্দ ওই স্পিডটা আমরা খুঁজে পাইনি, আমরা যারা সাধারণ ব্যবসায়ীরা আছি। কারণ আজকে যদি এই এত বড় একটা সংগঠন দেখবেন আপনি, এই ছোট ছোট কমলমতির বাচ্চারা গাড়ির সিরিয়াল দিচ্ছে, এখানে কি 2, 4, 5 হাজার 50 হাজার যদি বিএনপির নেতাকর্মী বা বিএনপির ওই ছাত্রদল যুবদল থাকতেন, তাহলে আমরা আরেকটু আশাবাদী হইতাম একজন সচেতন ব্যবসায়ী হিসেবে বা নাগরিক হিসেবে। এই জিনিসগুলি পাইনি। কারণ আমরা আপনার এই চ্যানেলে বহুবার বলছি যে এই রাতের ভোট, এই আওয়ামী লীগের দুঃশাসনের কথা, এই আপনার চ্যানেলে বসে বসে আমরা অনেকবার বলছি এখানে। তো এইটার থেকে আমি মনে করি যে অনেক কিছু শেখানো আছে, যে এই যে 5-6 দিনে যে আমরা অনেক জায়গায় এখন 2 দিন ধরে একটু কমছে, এটা পরিসংখ্যাটা একটু কমছে 2 দিন ধরে, কিন্তু এই 5-6 দিনে যে আপনাদের টিভির চ্যানেলও আমরা দেখি, আমরা যারা ফিজিক্যালি মাঠে ময়দানে আছি, এখানে অনেক ধরনের এই জ্বালাও পোড়াও, এই ভাঙচুরের যেটা হয়েছে, তার ভিতরে কিন্তু অনেক শস্যর ভিতরে যেটা আমরা বলি ভূত, এটাও কিন্তু
ধরেন অক্টোপাসের মতো আমাদের উপরে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসা গেছে, প্রতিষ্ঠান ভাঙচুর। যার ফলে আমরা আশা করব যে নতুন সরকার যেই আসুক না কেন, অবশ্যই নির্বাচিত একটা সরকারের এই মুহূর্তে আমাদের দরকার। কারণ নির্বাচিত সরকার ছাড়া বেশি দিন আমার মনে হয় না যে কোনো দেশেই বা কোনো পৃথিবীর এরকম রেকর্ড নাই যে অনির্বাচিত সরকার আইসা বেশি দিন থাকতে পারে। কারণ এটা ক্রাপস করবেই টুডে টুমরো। কারণ এটা বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, নেতৃত্বের অভাব থাকবে, যার ফলে এই সরকারটা বেশি দিন থাকতে পারে না। তবে আজকে আমি পাশাপাশি এটুকু বলতে চাই যে বিএনপির নেতৃবৃন্দ যখন এই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বের হইলেন, যখন আশার আলো দেখাইলেন যে আমরা সময় দিতে চাই, আমরাও দেখতে চাই যে বিএনপি সময় দেখ, এবং যেই সব জায়গাগুলি আজকে এই বিগত সরকার নষ্ট করে গেছেন, এই জায়গাগুলি অন্তত বিএনপির উচিত যে এই জায়গাগুলি উনাদের মাধ্যমে ঠিক করে একটা সুন্দর নির্বাচন দিয়ে আগামী 5 বছরে যাতে জনগণের যে চাহিদাটা, নির্বাচনী ব্যবস্থা বিতর্কের ঊর্ধ্বে থাকবে, বিএনপির ঊর্ধ্বে থাকবে। কারণ এখনো আমি দেখতেছি না যে এই বিএনপি এই সরকার যে এই যে নির্বাচনকালীন বা নির্বাচন কমিশনাররা যে ঘটনাগুলি ঘটায় প্রতিবার, এই সম্বন্ধে কিন্তু কারো এখনো মাথা ব্যথা দেখতেছি না। সবই হবে হয়তো কেবলই এখনো দেখতেছি না। বা এই প্রশাসনিক যে দলীয়করণ হয়, এইটা এখন দৃশ্যমান আমরা কিছু পাচ্ছি না এই সরকারের কাছে। আমি আপনার কাছে আবার আসবো। আমি আশা করব যে অন্তত এই দুইটা জিনিস, এই তত্ত্বাবধায়ক বলি আর অন্তর্বর্তী সরকার বলি, যাই বলি না কেন, যে নাম এটা কিনা কেন, অন্তত এই জিনিসগুলি যাতে আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়।